জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থী 4.5 লাখ। ভূমিকম্প ঝুঁকি নিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চল, বাড়ছে উদ্বেগ, করণীয় জানালেন বিশেষজ্ঞরা। দাম বাড়তেই উধাও জ্বালানি তেলের সংকট, পাম্পে নেই ঘন্টার পর ঘন্টা লাইন। আজ বিদ্যুৎ থাকবে না কয়েকটি উপজেলায়, জানালো কর্তৃপক্ষ। ইরানের বদলে বিশ্বকাপে খেলার প্রস্তাব অপমানজনক, বলছে ইতালি। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার। এতে অংশ নিতে আবেদন করেছেন 4,53,148 জন। এবার সারা দেশে 138টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। বেলা 11টায় শুরু হয়ে 1 ঘন্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা শেষ হবে দুপুর 12টায়। মেধাক্রম অনুযায়ী 880টি কলেজে স্নাতক সম্মান শ্রেণীতে 31 বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। তিনি বলেন, দেশের 880টি কলেজে আসন রয়েছে 4,52,875টি। এর মধ্যে 375টি সরকারি কলেজে আসন রয়েছে এবং 2,70,520টি এবং 505টি বেসরকারি কলেজে আসন রয়েছে 1,82,355টি। সরকারি কলেজে আবেদন জমা পড়েছে 3,94,000-এর বেশি, আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে 58,919টি। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব অঞ্চলে থাকা ফল্ট লাইনগুলো সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প সৃষ্টিতে সক্ষম, যা বড় ধরনের দুর্যোগ ডেকে আনতে পারে। তবে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় আইন থাকলেও এর কার্যকর প্রয়োগের ঘাটতি রয়েছে, ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার উপর জোর দেন। পাশাপাশি শুধু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপর নির্ভর না করে তৃতীয় পক্ষের মাধ্যমে ভবন নির্মাণ তদারকির ব্যবস্থাও চালুর পরামর্শ দেওয়া হয়েছে। পেশাজীবী সংগঠন পেপারস আয়োজিত ভূমিকম্প পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারে বক্তারা এসব পরামর্শ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশে 7 বা তার কাছাকাছি মাত্রার ভূমিকম্প হওয়ার ফল্ট রয়েছে। দেশের উত্তর আর পূর্বাঞ্চল ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মাটি কেমন এবং জনবসতি কতটা, এর ওপর ভূমিকম্প কত গভীরতায় হবে তা নির্ভর করে জানিয়ে তিনি বলেন, আতঙ্কিত না হয়ে সচেতন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। বিল্ডিং কোড, রুলস, রেগুলেশন ইমপ্লিমেন্টের জন্য জনগণকে সচেতন হতে হবে বলেও জানান তিনি। জ্বালানি তেলের দাম বাড়ার পর হঠাৎ বদলে গেছে তেলের পাম্পগুলোর দৃশ্যপট। গেলেই মিলছে সোনার হরিণ অকটেন পেট্রোল। গত 1.5 মাসের মতো পাম্পগুলোতে এখন নেই যানবাহনের দীর্ঘ লাইন। তুলনামূলক ফাঁকা থাকছে পাম্পগুলো। যশোর সহ দেশের অন্যান্য জেলার চিত্র প্রায় একই বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তবে এর মধ্যে ঢাকা সহ অন্যান্য জেলার কয়েকটি তেলের পাম্পে এখনও ভিড় হচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, পাম্পগুলোতে বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, বিশেষ করে অকটেন সরবরাহ বাড়ানো এবং সীমাবদ্ধতা তুলে দেওয়ার কারণে বাজারে চাপ অনেকটাই কমে গেছে। আগে যেখানে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হতো না, এখন চালকরা ইচ্ছামতো তেল নিতে পারছেন। এতে ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পাচ্ছেন তারা। গ্রাহকদের অভিযোগ, তেলের দাম বাড়াতেই এতদিন জ্বালানি তেলের সংকট তৈরি করা হয়েছিল, যেভাবে এখন সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে সংকট তৈরি করা হয়েছে। তেলের পাম্পের ভিড় এখন গ্যাস রিফুয়েলিং স্টেশনে শুরু হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সরবরাহ সীমাবদ্ধ না রেখে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। এতে পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় কমেছে এবং সার্বিক বাজার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। মানুষের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছিল সেটিও কেটে গেছে। জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার 9 ঘন্টা সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সুনামগঞ্জের দিরাই উপজেলায় 33 কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 9 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের
আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে আরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য দিরাই উপজেলার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ সহ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় সকালে বিদ্যুৎ থাকবে না। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল 6টা থেকে 10টা পর্যন্ত পাঠানটুলা 11 ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী, মদিনা মার্কেট ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। একই সময়ে বিমানবন্দর 11 ফিডারের আওতাধীন লাভলি রোড, তপবন, বর্ণমালা স্কুল, আল মদিনা টাওয়ার, মদিনা মার্কেট, বাজার, আখার গলি, সুরমা লেক সিটি সহ আশপাশ এলাকায়ও বিদ্যুৎ থাকবে না। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অথচ টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। এই অবস্থায় 2026 বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ইরানের পরিবর্তে ইতালিকে অংশগ্রহণের প্রস্তাব দেন, তবে ইতালির ক্রীড়া কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই ধরনের কোনো প্রস্তাবে তারা আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পালি ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর কাছে ইতালিকে বিকল্প হিসেবে বিবেচনার অনুরোধ করেছিলেন। তার দাবি, এটি রাজনৈতিক নয় বরং জরুরি পরিস্থিতির জন্য একটি বিকল্প পরিকল্পনা। তবে ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি এই প্রস্তাবকে অসম্ভব ও অনুচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, 2026 বিশ্বকাপে ইতালির পুনরায় যোগ্যতা অর্জনের প্রশ্নই ওঠে না। প্রথমত, এটা সম্ভব নয়, দ্বিতীয়ত এটা উপযুক্তও নয়। কোনটা আগে বলবো বুঝতে পারছি না। যোগ্যতা অর্জন করতে হয় মাঠের খেলায়। ইতালির সব খেলাধুলার তদারক করা অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়নফিগলাও বিষয়টি নাকচ করে দিয়েছেন। তার ভাষায়, আমি এটাকে অপমানজনক মনে করব। বিশ্বকাপে খেলতে হলে সেটার যোগ্যতা অর্জন করেই যেতে হয়, এভাবে নয়। ইতালির অর্থমন্ত্রী জিয়ান কার্লো জার্জিও এই প্রস্তাবকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 25শে এপ্রিলের রাশিফল। মেষ রাশি, আজ কাজের চাপ বাড়তে পারে, তবে সাহসিকতা দিয়ে সব সামলাতে পারবেন। বৃষ রাশির আর্থিক দিক ভালো যাবে, নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখুন এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্কট রাশির, আজ মানসিক চাপ কিছুটা কমবে, পরিবারের সাথে সময় কাটলে ভালো লাগবে এবং ভ্রমণের সুযোগ আসতে পারে। সিংহ রাশির, কাজে সফলতা আসবে, তবে অহংকার এড়িয়ে চলুন এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির, আজকের দিনটি পরিকল্পনা অনুযায়ী নাও চলতে পারে, ধৈর্য ধরে কাজ করুন এবং স্বাস্থ্য সচেতন হন। তুলা রাশির, দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে, ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে এবং নতুন যোগাযোগ তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি, গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন, কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে এবং দিন শেষে আপনি একটি ভালো খবর পেতে পারেন। ধনু রাশির, আজ ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো সময় এবং অর্থ আসারও যোগ রয়েছে। মকর রাশির, পারিবারিক দায়িত্ব বাড়বে, আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোন এবং কর্মক্ষেত্রে স্থিরতা বজায় রাখুন। কুম্ভ রাশির, বন্ধুদের সাথে ভালো সময় কাটবে, নতুন আইডিয়া কাজে লাগাতে পারেন এবং ছোটখাটো আয় হতে পারে। মীন রাশির, আজ আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাকুন এবং কাজের ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।